রাত তখন 2:30। শহরের একেবারে প্রান্তে পুরনো একটি ফ্ল্যাটের 8ম তলায় একা বসেছিল রাফি। সারাদিনের কাজের চাপ শেষে কিছুটা রিল্যাক্স করার জন্য সে ল্যাপটপে ভিডিও দেখছিল। চারদিকে নিস্তব্ধ, শুধু জানালার বাইরে মাঝে মাঝে হালকা বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে তার ফোনে বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু একটি অদ্ভুত নাম্বার, +777। রাফি প্রথমে ভেবেছিল হয়তো স্প্যাম কল, কিন্তু কৌতূহল তাকে রিসিভ করতে বাধ্য করলো। ফোন ধরতেই ওপাশ থেকে আসলে এক নারী কণ্ঠ, নরম, ধীর আর প্রায় ফিসফিস করে বলল, তুমি কি আমার দেখতে পাচ্ছ? রাফি একটু অবাক হয়ে বলল, আপনি কে? কিন্তু কোনো উত্তর আসলো না, বরং লাইন কেটে গেল। সে বিষয়টা অদ্ভুত মনে করলো, কিন্তু গুরুত্ব দিল না। তবে ঠিক 3 মিনিট পর আবার সে একই নাম্বার থেকে কল এলো। এবার রাফি বলল, আপনি কি আমার সাথে মজা করছেন? ওপাশ থেকে পিস ভেসে এলো, আমি তোমার পিছনে আছি। কথা শেষ হবার সাথে সাথে রাফির চোখ গেল জানালার দিকে। বাইরে যেন কারো ছায়া নড়ল। ফোন রেখে সে দ্রুত জানালার কাছে গিয়ে তাকালো। রাস্তাটা ফাঁকা, কেউ নেই। কিন্তু হঠাৎ এক ধরনের গন্ধ ঘরে ঢুকলো, পচা ফুলের গন্ধ, যা ধীরে ধীরে ঘন হয়ে আসছে। রাফি আবার টেবিলে ফিরে বসলো, কিন্তু তার মনে হচ্ছিল ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে আছে। সে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে চারপাশে তাকালো, কোথাও কিছু নেই। তখন আবার ফোন বেজে উঠল। রাফি এবার স্পিকার অন করলো। কোনো কথা নেই, শুধু এক অদ্ভুত ভারী শ্বাসের শব্দ। তারপর ভেজা গলার ফিসফিস, আমি এসে গেছি। একই সঙ্গে ঘরের লাইটটি টিমটিম করতে লাগলো, যেন বিদ্যুৎ চলে যাবে। অথচ বাইরে কোনো ঝড় নেই, বাতাসও নেই। রাফি ভয় পেয়ে লাইট অন রাখতে চাইল, কিন্তু হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল। অন্ধকারের মধ্যে ফোনের স্ক্রিনে তখনও সেই নম্বর, +777 ঝলমল করছে। ঠিক তখনই রাফির চোখ আয়নায় আটকে গেল। সে স্পষ্ট দেখলো আয়নায় তার পিছনে দাঁড়িয়ে আছে এক মহিলা, লম্বা কালো চুল, সাদা ছেঁড়া কাপড়, মুখ চুলে ঢাকা। কিন্তু রাফি ঘুরে তাকাতেই পিছনে কেউ নেই। তবুও আয়নায় মহিলা ঠিক তার গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে কাছে আসছে। রাফি আতঙ্কে চিৎকার করে ফোনটা ছুঁড়ে ফেললো। ফোন মাটিতে পড়তেই স্ক্রিনে লাল অক্ষরে ভেসে উঠল, তুমি আমার হয়ে গেছো। সাথে সাথে ফোন থেকে রেকর্ডিং চালু হয়ে গেল। শেষ যে শব্দটা রেকর্ড হলো সেটা রাফির নিজের কণ্ঠে, কিন্তু সে কণ্ঠে কোনো মানবিকতা নেই। পরের জন তুমিও হতে পারো। তাহলে আজ রাত 2:30 বাজলে যদি তোমার ফোনে অপরিচিত কোনো নাম্বার থেকে কল আসে, তুমি কি রিসিভ করবে? ধন্যবাদ বন্ধুরা, আমাদের মায়ার গল্প এই চ্যানেলটির সাথে থাকার জন্য। এরকম নতুন নতুন ভূতের গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।